তৃতীয় দিনের মতো নির্বাচনী প্রচারণায় নেমে খালেদা জিয়া বিকেল ৫টা নাগাদ কারওয়ান বাজারে পৌঁছান। কাঁচা বাজারের আড়ত হিসেবে পরিচিত এই বাণিজ্যিক এলাকাটিতে ব্যবসায়ী, শ্রমিক আর পথচারীদের মধ্যে ভোট চেয়ে লিফলেট বিলি করছিলেন বিএনপি নেতাকর্মীরা। সন্ধ্যা ৬টার কিছুক্ষণ আগে খালেদা জিয়া তার গাড়িতে দাঁড়িয়েই এক পথসভায় বক্তব্য রাখছিলেন। তিনি কথা বলতে শুরু করার ১ থেকে ১.৫ মিনিটের মাথায় উল্টো দিকে পরিকল্পনা উন্নয়ন একাডেমির সামনে কালো ব্যানার হাতে সমবেত হয় একদল যুবক। এরপর তাদেরই একটি অংশ হঠাৎ লাঠি হাতে হামলা চালায়। এক পর্যায়ে আশেপাশের বিভিন্ন ভবনের উপর থেকে ইট পাটকেল ছোড়া শুরু হয়। বহরের পেছনের দিকে কয়েকটি গাড়ির কাঁচ ভেঙে দেয় যুবকরা। দ্রুত এলাকা ত্যাগ করে খালেদা জিয়ার গাড়ি বহর। এ সময় সেখানে উপস্থিত অল্প কয়েকজন পুলিশ সদস্যকে নিষ্ক্রিয় দেখা যায়। রাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মওদুদ আহমেদ অভিযোগ করেন, হত্যার উদ্দেশ্যেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে ক্ষমতাসীন দলের পক্ষ থেকে হামলা চালানো হয়েছে। প্রচারণার সময় কারওয়ান বাজারে বিএনপি চেয়ারপারসনকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে তার গাড়ির বহরে ভাঙচুর ও সশস্ত্র হামলার আমরা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। কারওয়ান বাজারে হামলার পর শাহজাহানপুরে গিয়ে ঢাকা দক্ষিণে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে জনসংযোগ করেন বিএনপি চেয়ারপারসন। মারুফা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।